শিখায়া কোথায় লো আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা হায় রে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমার আশিকের রাসূল ভাইরা ও আমার সাতকের যুবক ভাই আমি তোমার ওই নবীর দাওয়াত দেবার জন্য আসছি ওই নবীকে চেনার জন্য আসছি ওই নবীকে মানার জন্য আসছি যেই নবী না খাইয়া এরকম 3টা বছর পর্যন্ত কাটাইছে গাছের পাতা খাইতো সাহাবীরা বলে তারিখের কিতাব প্রমাণ করে গো ওই সময় মুসলমানেরা যে পায়খানা করত ছাগলের লেদি পায়খানা যেভাবে শক্ত শক্ত গোটা গোটা হয় মুসলমানদের পায়খানাগুলো ওই রকম হইয়া যাইত আমার বাইরারে নূরের নবী রহমতের নবী আমার দয়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন 40টা বছর পর্যন্ত আমার নবী আলামিন আমার নবী আস-সাদিক নবীর কোনো দোষ নাই নবীর কোনো ভুল নাই সবার প্রিয় নবী আমার নবী যেখানেই যায় সেখানেই বড় ভালোবাসা সেখানেই বড় আদর সেখানেই বড় আপ্যায়ন আমি আপনার কাছে বলতে চাই কেন আপনি নবীকে ভালোবাসবেন কেন নবীর জন্য বড় কষ্ট স্বীকার করবেন কারণ আমার নবী আপনার জন্য বড় কষ্ট স্বীকার করে গেছেন কত স্বীকার করছেন একটু মিলিয়ে দেখেন আমার নবী কি প্রস্তাব পাইছে আর কি কষ্ট স্বীকার করছে শুধুমাত্র উম্মতের জন্য যদি আমার নবী কষ্ট স্বীকার করতে পারে ও আমার সাতকের নবী প্রেমিক উম্মতেরা বলো তো যেই নবী আমার জন্য এত এত কষ্ট স্বীকার করলো ওই নবীর জন্য দিলটা খুইলা বলো কষ্ট করতে রাজি কিনা আমার সাতকবাসী বাবারা রে নবী আমার 25 বছর পর্যন্ত নবী অভাবী নবীর টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই গরিব চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হয় তেমন বেশি সম্পদ আমার নবীর নাই আমার আল্লাহ চাইলেন না না আমার বন্ধুকে আমি আর গরিবে রাখবো না অবশেষে 25 বছর বয়সে মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী খাদিজা বিনত খুয়াইলিদ ছিলেন সম্ভ্রান্ত একজন ধনী তার একমাত্র কন্যা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সকলের আম্মা জান তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া কোটি কোটি টাকার মালিক বানাইলেন বাবারে নবী মানতে যাইয়া গরিবেরা বলে হুজুর কেমনে নবী মানবো আমরা তো গরিব টাকা পয়সা রোজগার করতে বড় পরিশ্রম হয় এই জন্য নবী মানতে পারি না এই জন্য সুন্নাহ মোতাবেক জীবন চালাইতে পারি না তাদের জন্য আমার নবীর 0 থেকে 25 বছর পর্যন্ত আদর্শ কারণ আমার নবী 0 থেকে 25 বছর পর্যন্ত বড় গরিব ছিলেন কিন্তু বলেন তো আমার নবী এই গরিবী হালতে কোনোদিন কোনো অসৎ কাজ করছেনি হারাম কাজ করছেনি মক্কার মানুষেরা একজনও বলতে পারে না 25 বছর পর্যন্ত আমার নবী একটাও হারাম কাজ করে না খাদিজা পরীক্ষা করার জন্য পাঠাইছে ব্যবসা থেকে আয়েশা দেখে অন্যান্য সফরে অন্যান্য ম্যানেজার ক্যাশিয়ারদের কাছে ব্যবসা দিলে যেই লাভ হইতো তার চাইতে 3 গুণ বেশি লাভ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাত ধইরা আসছে এবার গরিব চলবে না অভিযোগ কারণ গরিব থাকলেও আমার নবী তোমার যিনি আদর্শ তিনি বড় সৎ ছিলেন ঠিক কিনা
এবার ধনীরা বলবে হুজুর গরিবদের তো চিন্তা নাই, প্যারা নাই, শুধুমাত্র 500-700 টাকা আয় রোজগার কইরা চাল পথ কিনা খাইতে পারলেই হয়। আমাদের কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকার শিল্প বাণিজ্য, শিল্প কলকারখানা, মিল ফ্যাক্টরি, মাত্র 24 ঘন্টা সময়ের মধ্যে এগুলো মেনটেন্স করতে যাইয়া আমরা সুন্নাহ মানতে পারি না, আমরা দিন মানতে পারি না, আমরা নামাজ রোজা করতে পারি না। এত এত লক্ষ কোটি টাকার হিসাবের মধ্যে সততা বজায় রাখতে পারি না। আমার আল্লাহ কয় পাগলা রে, এই অভিযোগও চলবে না। 25 বছরের পর থেকে আমি আমার বন্ধুরে কোটিপতি বানাইছি। মারহাবা বলো। কোটিপতি যখন আমার নবী হইছে, খাদিজা বিনতে খুয়াইলিদ তার সব সম্পত্তি আমার নবীর কদমে জুড়াইয়া দিছে, নবীর কদমে সাইরা দিছে। সব সম্পদের মালিক আমার নবী, যেমন খুশি তেমন ভাবে ব্যয় করেন আমার নবী, আমার কোনো আপত্তি নাই। বলেন তো এত সম্পদ পাইয়া আমার নবী একদিনের জন্য অসৎ কোনো কাজ করছেনি? জোরে বলেন না। তার মানে বোঝা যায় গরিব হলেও অসৎ হওয়ার কোনো সুযোগ নাই, ধনী হলেও বাবা অসৎ হওয়ার সুযোগ নাই। আমার নবী গরিবও ছিলেন, ধনীও হয়েছেন, কিন্তু ধনী হইয়া নবী কি করেছেন? এই দুনিয়া পৃথিবী আসল ঠিকানা না, এই সংসার, এই জগৎ, এই যা কিছু দেখেন এগুলো তো আমার না, এগুলো আমার নবী জড়াইতে চায় না। আমার নবী এসেছে কুল কায়নাতের জন্য, নিজের এই বাউন্ডারির মধ্যে নবী থাকতে রাজি না। সব সম্পত্তিগুলো ধীরে 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 গরিব মিসকিনের মধ্যে বিলাইয়া আবার নবী সেই দরিদ্র জীবনে ফিরা গেল। এই দুনিয়া আমার আসল ঠিকানা। জোরে বলো, পিছের বাইরে বলো, বন্ধুরে বন্ধুরে দুনিয়ায় সম্পত্তি যেন তোমাকে আটক করতে না পারে, দারিদ্রতা যেন তোমাকে হস্তগত করতে না পারে। আমার নবীর জীবন থেকে শিখে নাও। নবী রাহমাতুল লিল আলামিন সব সম্পদগুলো বাদ দিয়া, সব কিছু দুনিয়া ছাইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন উনি অবস্থান করেন হেরা পর্বতের গুহার মধ্যে। কারণ কি? ওনার বড় চিন্তা, মানুষগুলো কেন আল্লাহকে রাইখা মূর্তি পূজা করে, মানুষগুলো কেন মাবুদের কদমে সেজদা না দিয়া লাতুজ্জা হবলের কদমে সেজদা দেয়, ভালো লাগে না। অবশেষে জিবরাইলের আগমন, নবী পেয়ে গেলেন মহা শান্তির দিশা, মহা হেদায়েতের দিশা, মহা সত্য কথা, মহান আল্লাহর নির্দেশনা। আমার নবী পাইয়া, নবী তো সত্যটা চিনছে, কিন্তু এই সত্যটা আমার নবী মানুষের কেমনে চিনাইবে, এটাই এখন নবীর সামনে সবচাইতে বড় প্রতিবন্ধকতা। ঠিক কিনা? নবী বাড়িতে আইসা বলে, খাদিজা এই এত এত দিন আমি তোমারে যা কিছু বললাম, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে ওনার সব কিছু উনি বলতেন, কোনো কিছু গোপন রাখতেন না, সব জানিয়ে দিতেন। কোনো একদিন এসে বলে, খাদিজা আমাকে, আমি দেখি কে যেন আমাকে পিছন থেকে ডাকিয়া মুহাম্মদ, আমি ডাক দিলে বড় ভয় পাই, গম্ভীর কণ্ঠ শুনে আমি পালাইয়া বাড়িতে চলে আসি। নবী আবার খাদিজার কাছে যখন কথাগুলো বলে, খাদিজা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও মুহাম্মদ, আমার প্রাণের প্রিয় স্বামী, এখন থেকে আপনি আর পালাইবেন না, একটু সাহস করে দাঁড়াইবেন, দাঁড়াইয়া আপনি শুনতে চাইবেন সে কি বলে। এবার যখন ডাক দিল একাকী নির্জন প্রান্তরে, নবী দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করলেন কি বলে। নবী শুনতেছেন ওই অদৃশ্য শক্তি, অদৃশ্য আওয়াজ থেকে বলে, ও মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের জন্য মনোনীত করলাম।
ঘটনা একটা ঘটলো, আয়েশা খাদিজাকে বলল, খাদিজা এমন ঘটনা, কয় নবী গো এগুলো খারাপ না, এটা আমি ভালো লক্ষণ বলে মনে করি, আপনি চিন্তা কইরেন না। এমন কইরা হেরা পরবর্তী জিবরাইলের সঙ্গে দেখা, কোরআন নাজিল হয়েছে সূরা আলাকের 5 আয়াত। আয়েশা খাদিজাকে বললেন, খাদিজা ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফল নবীকে ডাইকা বলে, ও আমার আর ভাই, আমি আপনাকে বলতে চাই আপনি ভয় পাবেন না, যে মানুষটা আপনার কাছে আসে ইনি সাধারণ কেউ না, এনার নাম জিবরাইল। আচ্ছা ভালো কথা, জিবরাইল আসে, তিনি এর আগেও পয়গম্বরদের কাছে আসছে, কিন্তু আমার বড় কষ্ট লাগে বোন জামাই, আপনাকে তো আপনার দেশের মানুষেরা, বংশের মানুষেরা, আপন মানুষেরা সহ্য করবে না, এই দেশ থেকে আপনাকে তাড়াইয়া দিবে। আহারে সেই দিনটা আপনার পাশে আপনজন কেউ থাকবে না, সেই দিন যদি আমি ওয়ারাকা বাইচা থাকি গো, আমি আমার সর্বস্ব দিয়া আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়াইব। নবী খুব কষ্ট পাইলেন, হায় রে কেন কেন কেন, আমার বাবার দেশ, আমার দাদার দেশ, আমার একমাত্র দেশ, একমাত্র ভূখণ্ড, এখান থেকে তাড়াইয়া দিলে আমি কোথায় যাব? নবী খুব দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছে। এমন সময় আমার নবীর চিন্তায় জ্বর উঠে গেছে, চাদর মুড়ি দিয়ে নবী শুয়ে আছেন। আমার আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বুকা ফাকাব্বির, ও চাদর জড়ানো ব্যক্তি উঠা দাঁড়াও, মানুষকে সতর্ক করো, তোমার রবের তাকবীর দাও, তোমার রবের সিজদায় তুমি লিপ্ত হও। এত এত কিছুর পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে বলে, খাদিজা গো এত কিছু হয়ে যাচ্ছে প্রতিদিন, তুমি কি আমাকে নবী হিসাবে মানোনি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আপনাকে দুনিয়ার যদি কেউ না মানে, আমি খাদিজা আপনাকে নবী বইলা মানি। মারহাবা বলো। খাদিজা রে, তবে আপনি মানলে হবে না, কালেমা পড়ো। হুজুর আমি কি কালেমা পড়বো, আমাকে পড়িয়ে দেন। আপনি যা পড়তে বলবেন আমি তাই পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটার দাম আছে কি নাই? আছে। আরো জোরে বলো, এই কালেমার দাম কেমন? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা বাইনাহুমা, দুনিয়া আর আসমানে যা কিছু আছে রে, সব কিছুর চাইতে আমার মাবুদের কাছে এই কালেমার দাম বেশি। মারহাবা বলো। হাসরের ময়দানে বান্দা মিজানের পাল্লার মধ্যে দেখবে নেকির পাল্লা হালকা, বদের পাল্লা ভারী হয়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই। ফেরেশতারা বলতেছে তুমি তো জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। লোকটা হাউমাউ করে কাঁদবে, কে গো আছো, কে আমাকে বাঁচাবে? এই মিজানের পাল্লা থেকে কে আমাকে রক্ষা করবে? কেউ নাই রে। হঠাৎ করে একজন মানুষ আমার নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লায় এসে দাঁড়াইবে। ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার উম্মত কান্দে কেন? হুজুর আপনার উম্মতের নেকের পাল্লা হালকি, বদের পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নাম তার জন্য নিশ্চিত হয়ে গেছে। ফেরেশতা আমার সামনে আর একবার মাপ দাও, আমি একটু দেখতে চাই। একই অবস্থা। নবী আমার পকেটের মধ্যে হাত দিয়া এক টুকরা কাগজ ওই পাল্লার মধ্যে, নেকের পাল্লার মধ্যে রেখা দেবে। এখন দেখা যাবে কাগজটা রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী, বদের পাল্লা হালকা, লোকটা জান্নাতি। নবীর কদমের মধ্যে জড়িয়ে পড়বে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে আমার খবর জানলেন, কেমনে আমাকে বাঁচাইবার জন্য আসলেন? নবী আমার বলবে, পাগলা রে, আমি তোর গুনাহগারের কান্ডারি, গুনাহগারের দরদি। আমি যদি খবর না জানি রে, আমার গুনাহগার উম্মতের খবর কে রাখবে? জাননি আমি কি দিছি তোর জন্য? না গো হুজুর, দেখলাম কাগজের টুকরা। আরে কাগজের টুকরা না, এইটাই কালেমা, যেই কালেমা মাইনা সাতকে
প্রত্যন্ত গ্রামে থাইকা তুই আমি নবীরে ভালোবাসছো, এটা তোর সেই জবানে আওড়ানো কালেমায়ে তাইয়্যিবা। কালেমার দাম আছে কিনা বলেন? খাদিজা তুল কুবরা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে নিলেন। এবার নবী ডাক দিলেন ঘরের মধ্যে 10 বছরের বালক, নবীর কলিজার টুকরা চাচাতো ভাই হযরতে আলী। আলী রে, কালেমা পড়বি নি? আমি তো নবী হিসাবে আত্মপ্রকাশ করেছি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ গো, আপনাকে আমি চিনি, মিথ্যা বলার লোক আপনি না, আমি ছোট্ট মানুষ, যদি আমি কালেমা পড়লে আপনি খুশি হন, আমার কালেমা আপনার জন্য পড়াইয়া নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়ির মধ্যে যায়েদ ইবনে হারেসা নামে একটা গোলাম, নবী তাকে পালিত পুত্রের মর্যাদা দিয়েছেন। যায়েদ রে, কালেমা পড়বি নি? জোর করি না, আল্লাহ দায়িত্ব দিয়েছে কালেমার জন্য। ও রাসূল গো, আমি আপনারে চিনি, আপনার মতো মানুষ, আপনার মতো নূরের টুকরা এই দুনিয়ায় আমি আর দেখি নাই গো নবী। আমি যদি কালেমা পড়লে আপনি খুশি হন, আমার আল্লাহ খুশি হয়, আমি যায়েদ ইবনে হারেসার কোনো বাধা নাই। এবার নবী ঘরের মধ্যে বিবি কালেমা পড়লেন। কলিজার টুকরা চাচতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কালেমা পড়ে নিলেন। যায়েদ ইবনে হারেসা কালেমা পড়ে নিলেন। 4 নম্বরে এবার নবী কার কাছে যাইবেন কালেমার দাওয়াত নিয়া? আমার নবী চিন্তা করলেন, এই মক্কার মধ্যে আমার সবচাইতে প্রিয় আপন বন্ধু হলো আবু বকর। আবু বকরের কাছে গেলেন। আবু বকর বাড়িতে আসেননি, সন্ধ্যাবেলা এরকম কেউ দেখে না। ও মুহাম্মদ, বন্ধু আমার, কি ব্যাপার, তুমি কেমন করে আসলা, কি জন্য আসলাম? আবু বকর রে, তোমার সঙ্গে বলার মতো আমার একটা গোপন কথা আছে। মুহাম্মদ, এখানে বলবা না, নির্জনে যাইব, চলো আমরা একটু নির্জনে যাই। মরুভূমির মধ্যে যাইয়া আমার নবী দাঁড়াইয়া পাথরের উপরে বৈশা মুখোমুখি বৈশা আবার দাওয়াত দেয়। আবু বকর, কার কাছে বলবো, বলার সাহস পাই না। আমাকে আল্লাহ মনোনীত করেছেন, নবী হিসাবে নির্ধারণ করেছেন, আমি তোমার কাছে নতুন দিনের কালেমা দাওয়াত নিয়ে এসেছি। মানবানি আমার আল্লাহ এক, মানবানি আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আপনাকে অবিশ্বাস করার মতো স্পর্ধা আমার নাই, কিন্তু আপনি যে নবী এর প্রমাণ কি? আমি যে আপনাকে মানব, আপনি কিভাবে মানব? প্রমাণ তো একটু দরকার। আমি আপনাকে অবিশ্বাস করি না, আপনি মিথ্যা বলতে পারেন না, আমি আপনাকে চিনি। শৈশব থেকে এই পর্যন্ত তো আপনার সঙ্গেই খেলে দুলে বড় হয়েছি, একসাথে কাটিয়েছি, আপনার কথার সাথে আমি 100% একমত, তারপরও একটু প্রমাণ হলে ভালো হয় না? আবু বকর বলছে, প্রমাণ কি হুজুর? কিভাবে আপনি নবী হলেন? এটা হঠাৎ করে বললেন তো, একটু প্রমাণ দেন। আবু বকর, যদি প্রমাণ চাও, বহুদিন পূর্বে স্বপ্নে দেখছিলা সিরিয়ায় কাফেলা নিয়া। আরে আবু বকর, স্বপ্ন দেখা ঘুম ভাঙ্গা তুমি বড় টেনশনের মধ্যে পড়ছিলা, চিন্তার মধ্যে পড়ছিলা। আরে আবু বকর রে, এরপরে তুমি ওই এলাকার সবচাইতে বড় পাদ্রীর কাছে যাইয়া নিজের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছিলা। বলো আবু বকর, বলো রে, ওই দিন তোমার খ্রিস্টান পাদ্রী কি জবাব দিছিল? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমি তো নিজেও সেটা ভুলে গিয়েছিলাম। আমি তো বহুদিন পূর্বে স্বপ্ন দেখছিলাম যে আসমানের সূর্যটা এসা আমাকে এরকম জড়াইয়া ধরছে, সূর্যটা এসা আমাকে আলিঙ্গন করতেছে, আমাকে একদম বুকের মধ্যে চাইপা নিছে, আবার ছাইরা চলে গেছে। হুজুর, আমি তো এইটা দেখছিলাম। এরপরে আমি দেখা অবাক হয়ে গেছিলাম, যেটা কি দেখলাম আমি। এরপরে আমি সেখানকার বড় খ্রিস্টান গির্জার পাদ্রীর কাছে গেলাম, গিয়ে তাকে বললাম যে আমি এরকম স্বপ্ন দেখছি। উনি বললেন, তোমার নাম কি? আমি বললাম আবু বকর। তোমার বংশ কি? আমি বললাম কুরাইশ। তোমার বাড়ি কোথায়? আমি বললাম আরবে। এরপরে উনি বললেন, ও চিরেই তোমার অঞ্চলে একজন পয়গম্বর জন্ম লাভ করবেন, তিনি হবেন আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, এবং তুমি হবা তার শ্রেষ্ঠ বন্ধু।
হুজুর গো, উনি আমাকে বলেছিল স্বপ্নের কথা কাউকে বলবা না। আমি আমার প্রিয়তম স্ত্রী উম্মে রুমানের কাছেও এ কথা বলি না। আমি বড় অবাক হয়ে গেলাম গো নবী, যে স্বপ্নের কথা ওই পাদ্রী ছাড়া আর কেউ জানে না, শুধু আমি জানি আর ওই পাদ্রী জানে। আপনি কি ভাবেন ওই স্বপ্নের কথা বললেন? আমার এটাই তো ভাবার বিষয়। আবু বকর, ভাইবা কোনো লাভ নাই, প্রমাণ চাইছো, প্রমাণ দিলাম রে। তোমার ওই সূর্য তোমার সামনে দাঁড়িয়ে আছে, কালেমা পড়বানি। আবু বকর কয় দেরি করাইয়েন না, প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে প্রথম মুসলমান হওয়ার গৌরব আমি ছাড়ব না। পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু। বলেন তো কালেমার দাওয়াত ভালো না খারাপ? আরো জোরে বলেন। এটা সত্য দাওয়াত, এটা দিনের দাওয়াত, এটা হক দাওয়াত। এই দাওয়াত যিনি দাওয়াতছেন তিনি কে? আরো জোরে। এ বাবাজি, আবু বকরের ইসলাম কবুলের পরে আবু বকরকে নিয়ে নবী আমার পরামর্শ করি, আবু বকর এভাবে গোপনে তো হয় না, চলো আবু বকর একটু প্রকাশ্যে আমি দিনের দাওয়াত দিবার চাই। নবী আপনি কেমনে দিবেন? যদি ওরা না মানে, আপনাকে উপরে নির্যাতন চালায়, কি করবেন? আবু বকর গো, নির্যাতনের চিন্তা কইরা কালেমার দাওয়াত থেকে পিছাইয়া থাকা মুমিনের কাজ না, ঠিক কি না বলো? ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এই জন্য মুমিন সত্য কথা বলবে না, এটা ইমানদারের লক্ষণ না। ইমানদারের জন্য আমার নবী মূলনীতি দিয়ে গেছে, আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচাইতে জালিম বাদশার সামনে দাঁড়িয়ে জীবনের মায়া উপেক্ষা করে সত্য কথা বলা সবচাইতে বড় জিহাদ। মারহাবা বলো। জালেম শাসক আমাকে অত্যাচার করবে, আমাকে জেলে বন্দী করবে, আমাকে ফাঁসিতে ঝুলাবে, এজন্য সত্য কথা বলবো না, এটা হতে পারে, এটা মুনাফিকের আলামত। যদি আমি জীবনের পরোয়া করে কথা বলা বন্ধ করে দেই, এটা মুনাফিকের আলামত। ও আবু বকর, আমাকে তো সত্য কথা বলতেই হবে। বন্ধুরে, হুজুর কেমনে কি করবেন? আবু বকর, আমার মাথার মধ্যে একটা প্রেরণা আছে, চিন্তা এসেছে। তুমি দাওয়াত দাও, মক্কার প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষকে দাওয়াত দাও। আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি যেন একটা কথা বলবে, সেই জন্য জাবালে আবু কুবাইসের নিকটে ডাকছে। সবাই, যেহেতু মুহাম্মদ জনপ্রিয় একজন ছেলে, মুহাম্মদ সবার কাছে প্রিয় একজন ছেলে, কেউ তার খারাপ চায় না, কেউ তাকে খারাপ বলে না, কেউ তাকে খারাপ ভাবে না, সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে শ্রদ্ধা করে, সবাই তাকে মায়া করে রে। ওই মায়ার মানুষটা ডাক দিছে, সবাই হুড়মুড় হুড়মুড় কইরা জাবালে আবু কুবাইসের নিচে আইসা দাঁড়াইছে। এবার রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী উনি পাহাড়ের উপরে উঠছেন, উনি ডাক দিলেন, ও আমার কওমের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পশ্চিম দিক থেকে অপর প্রান্ত থেকে একদল শত্রু এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি সেটা মানবা? লোকেরা সমস্যারে বলল, মুহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না, তুমি যদি সে কথা বলো অবশ্যই আমরা মানব। এবং তোমরা কি করবা তখন? আমরা প্রত্যেকে ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যাব এবং মোকাবেলায় লিপ্ত হব, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না। এবার নবীজি স্বীকৃতি নিলেন, কতটুকু গ্রহণযোগ্যতা আছে? গ্রহণযোগ্যতা 100% গ্রহণযোগ্যতা নিয়ে আমার নবী এবার বলতেছেন, ও লোকেরা তাইলে শোনো, তোমরা যে পাথরের মূর্তিগুলোর পূজা করো, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই, আসেনি? আসেনি? লাতুজ্জার কোনো ক্ষমতা নাই,
হবল দেবের কোনো ক্ষমতা নাই, চন্দ্র সূর্যের কোনো ভালাই করার ক্ষমতা নাই, আগুনের কোনো মানুষের উপকার করার ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক যিনি তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক আল্লাহ। আসো আল্লাহকে মানো, এক আল্লাহকে চেনো। এই সমস্ত 360টা দেবদেবী বাদ দাও, চন্দ্র সূর্যের পূজা বাদ দাও, আগুনের পূজা বাদ দাও, মানুষের কদমে সিজদা দেওয়া বাদ দিয়া দাও। সব বাদ দিয়া সুখে দুঃখে ভালো মন্দে যারে মানবা তিনি আল্লাহ। আর আমি আমার আল্লাহর প্রেরিত মহাপুরুষ তার রসুল, এটা মাইনা নাও। তোমাদের জন্য কল্যাণ কামিয়াবি অপেক্ষা করছে। কথাটা বলে ভালো না খারাপ? ভালো। এই দাওয়াতটা ভালো না খারাপ? চমৎকার দাওয়াত, হেদায়েতের দাওয়াত, জান্নাতের দাওয়াত, ইমানি ইরফানি দাওয়াত। কিন্তু যদি কলবের মধ্যে হেদায়েত না থাকে তাহলে কখনো ভালো কথা ভালো লাগে? মুখে যদি জন্ডিস হয় তাইলে বাবা সুন্দর সুন্দর রান্না করা খাবার খেতে মন চায়। মুখে যদি জ্বর হয় তখন বাবা মিষ্টি মধু কখনো ভালো লাগে না, এটা তিতা লাগে, সরাও সরাও। আসলে মধুর কোনো দোষ না, চিনির কোনো দোষ না, দোষ তো তোমার মুখের, কারণ তোমার মুখের মধ্যে তো অসুখ হয়েছে। এজন্য চিনিকে কিছু করতে হবে না, মধুকে কিছু করতে হবে না, তরকারির মধ্যে নতুন করে নুন দিতে হবে না। আসলে জিহ্বাটাকে চিকিৎসা করে সুস্থ বানাও, ঠিক কিনা বলেন? একজন লোকের মধ্যেও হেদায়েতের নূর নাই, কেউ গ্রহণ করতে পারলো না, কেউ মানতে পারলো না। আবু জাহেল কয়, এ বেটা, এই জন্য ডাকছো বুঝি আমাদেরকে? সারা জীবন ভালো থাইকা এখন শেষ পর্যন্ত এসে এই কথা বললি, বাপ দাদা ধর্মে চুনকালি দিলি। আর একজন আবু লাহাব, নবীজির চাচা, আপন চাচা। আবু লাহাব বলে, কি বলবো ভাই রে, আমার বংশের ইজ্জতটা মারছে। বংশের মধ্যে কুলাঙ্গার 2, 4, 5টা লাগে না, হইলে একটা হইলেই যথেষ্ট। মোহাম্মদ তো আমার বংশের কুলাঙ্গার। তাব্বান লাকা ইয়া মোহাম্মদ, নাউজুবিল্লাহ। ও বলে, তাব্বান লাকা ইয়া মোহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাক, তুমি আমার বংশকে নষ্ট করে দিলা। আমার আল্লাহকে খবরদার, আহাম্মক, বেয়াদব, দুর্ভাগ্য, হতভাগ্য, তুই কাকে বলছো ধ্বংস হওয়ার জন্য? আরে আমার নবী তো ধ্বংস হবে না, আমার নবী তো অগ্নিস্ফুলিঙ্গ হয়ে জাগ্রত হবে। কিন্তু তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তোর 2 হাত ধ্বংস হবে। যে আঙ্গুল উঁচাইয়া আমার নবীকে ইঙ্গিত করে বলেছে তুমি ধ্বংস হও, ওই আঙ্গুল ধ্বংস হবে, ওই হাত ধ্বংস হবে, তোমার গোটা শরীর ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তুমি যে দাপটের কারণে, যে সম্পদ, যে প্রভাব, যে প্রতিপত্তির কারণে আমার নবীকে এরকম গজবের দোয়া করেছ, তোমার সেই মা আগনা আনহু মা লুহু ওয়া মা কাসাব, যা কিছু জমাইছো, যা কিছু অর্জন করছো, ধন সম্পদ, সম্মান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমার নবী সেটা, আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে? মনে রাখবেন, দুনিয়ার সব একদিকে, আর নবীর ইজ্জত একদিকে। নবীর ইজ্জতের উপরে যদি কখনো কেউ হামলা করে, আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে না, মুমিনও কোনোদিন সেটা সহ্য করতে পারে না। নবীর ইজ্জতের উপরে আক্রমণ আসছে, নবীর ইজ্জতের উপরে বক্তব্য আসছে, আর মুমিন চুপ থাকবে, মুমিনের বাচ্চা চুপ করে থাকবে, মুমিনের সন্তান চুপ করে থাকবে, আমার যুবক চুপ করে থাকবে, এটা হতে পারে না, এটা ঈমানদারের লক্ষণ না। যদি কখনো আমার নবীর শানের বিরুদ্ধে কোন লোক কোন বক্তব্য দেয়, তবে তার জিহ্বাটা ছিঁড়ে নেওয়ার জন্য হাজারো যুবক তৈরি থাকতে রাজি আছো। কোন কোন শতকের যুবক হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার ভাইরা, মনে রাখবেন, শহীদ ইলমুদ্দিন, পাকিস্তানের লাহোরে তার জন্ম। এই মানুষটা একজনকে দিবালোকে প্রকাশ্য হত্যা করেছিল, কারণ তিনি আমার নবীকে নিয়ে একটা বই লিখছিল, রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ।
এই রঙ্গিলা রসুল লেখার পরে ব্রিটিশ সরকার তাকে হত্যার অভিযোগে ইলমুদ্দিনকে অ্যারেস্ট করেছে, কাঠগড়ায় নিয়েছে। উকিল ওনাকে শিখিয়ে দিচ্ছে, ইলমুদ্দিন তুমি বলো যে ওই সময় আমার মাথা ঠিক ছিল না, আমি কি করছি কি না করছি আমার কিচ্ছু খেয়াল ছিল না, এই কথাটুকু বলো, বাকি সব দায়িত্ব আমার। শহীদ ইলমুদ্দিন সেদিন আদালতে প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে উন্মোচিত কণ্ঠে বলেছিলেন, মাননীয় আদালত, আমি বুঝে শুনে জ্ঞানে সজ্ঞানে এই কাফের, এই নাস্তিক, এই মুনাফিক, এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে বিশ্বগার করাকে আমি হত্যা করেছি। আমার সে সময় সেন্স ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, আমি ইচ্ছা করেই হত্যা করেছি, কারণ রসুলের অপমান করবে আর দুনিয়ায় বেঁচে থাকবে এটা আমার চোখ দিয়ে আমি মানতে পারি না। সবাই বলছে, ইলমুদ্দিন তুমি এটা কি করলে, তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে। ও বলছে, ভাই রে তোমরা আমার ফাঁসির চিন্তা করো, আরে আমাকে তো একবার ফাঁসি দিবে, আমাকে তো একবার ফাঁসি দিবে। আমার তো মন চায় আমাকে যদি একবার ফাঁসি দিয়ে আবারও জীবন দেওয়া হতো, আবারও ফাঁসি দিয়ে আবারও জীবন দেওয়া হতো, এরকম যদি আমাকে 1000 বার জীবন দেওয়া হতো, আমি 1000টা জীবনই আমার নবীর প্রেমে বিলিয়ে দিতাম। এমন প্রেম, এমন ইশক মোহাম্মত আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে। আমার নবীকে নিয়ে এরকম একটা ধারণা, ইমানি চেতনা লালন করতে হবে, তবেই না তুমি মুসলমান হবে। আর মুসলমান হইলা নবীকে বকলো, নবীকে নিয়ে যে যার মতো করে উল্টা পাল্টা মন্তব্য করলো, আর তুমি কোনো কথা নাই, তোমার কোনো প্রতিবাদ নাই, তোমার কোনো ক্ষিপ্রতা নাই, তাহলে তুমি বাবা মুমিন না, তোমার মধ্যে আছে মুনাফিকি ঢুকে আছে। তুমি মুমিন নামের কলঙ্ক, মুসলমানের সন্তান নামের কলঙ্ক, তুমি এই জাতির জন্য কলঙ্ক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক একজন সাচ্চা আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, আবু লাহাব আমার নবীকে বকা দেয়, আমার আল্লাহ প্রত্যুত্তর জবাব দিয়ে দেয়। সবাই চলে গেল, নবী আমার জাবালে আবু কুবাইস পাহাড় থেকে নেমে আসলেন, মনটা খারাপ। একটা মানুষ আমার নবীর দাওয়াতে সাড়া দিল না। বাসার মধ্যে চলে গেলেন, মনটা বড় খারাপ। খাদিজাতুল কুবরা, আমার নবী কেন এখনো আসে না? রাত গভীর হয়ে যায়, দরজার সামনে পিঠটা ঠেকাইয়া বসে থাকে। বাসায় গিয়ে নবী ডাক দেয়, খাদিজা দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। রাসূল গো, ও নবী আপনার বুঝি মনটা খারাপ? হাজারো মানুষের সামনে দিনের দাওয়াত দিয়েছেন, কালেমা কেউ মানে নাই। নবী মন খারাপ করবেন না গো, চিন্তা করবেন না, পেরেশানি নিবেন না। ও নবী আজকে ওরা বোঝে নাই, মানে নাই, এমন একদিন হবে এই মক্কায় আপনার নাম ছাড়া আর কারো নাম থাকবে না। আর সাতকের বাবা নবীর মন খারাপ। এতদিন পর্যন্ত আমার নবীরে যারা ভালোবাসতো, সম্মান আর শ্রদ্ধা করত, আল আমিন বলে নবীরে ডাকতো, এখন তারা আর নবীরে ভালোবাসে না, আর আল আমিন বলে না, আর শ্রদ্ধা করে না। এখন দেখলেই পাগল পাগল বলে, এখন দেখলেই নবীকে তিরস্কার করে, এখন দেখলেই আমার নবীর দিকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাকায়। না না না, এভাবে তো চলা যায় না। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নিষ্ঠুর আবু জাহেল আমার নবীর মাথার উপরে নারী বুড়ি চাপাইয়া দেয়। নবী আমার কাবার হাতিমের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ানো, কত মানুষ চতুর্পাশে দেখে নবী আমার সিজদায় গেছে, নারী বুড়িগুলো চাপিয়ে দিয়েছে। একদিকে দুর্গন্ধ, একদিকে পচা নারী বুড়ি, আর একদিকে এত ওজন। রহমতের নবী আমার কামনিওয়ালা নবী মাথা তুলতে পারে না। হায় 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 হায়, এমনটা কেন করে রে? আমার নবীর মরে যায়, আমার নবীর দম বন্ধ হয়ে যায়। এটা দেখে ওরা বড় আনন্দ পায়, ওরা বড় ফুর্তি পায়। আমার নবী
মাথা তোলার জন্য কত চেষ্টা করে রে সাতকের আশেকে রাসূল। আমার যুবক ভাই, আমার নবীর একটা সন্তানও নাই, একটা ছেলেও নাই যে বাবা বিপদে পড়লে ছেলে দৌড়াইয়া যাইবে। ঘরের মধ্যে থেকে আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশু বাচ্চা, ঘরের থেকে তাকাইয়া দেখে রে কাবার চত্বরে আমার নবীর মাথার উপরে নারী বনি চাপাইয়া দিছে। নবী আমার মাথা তুলতে পারে না। ফাতেমা ঘর থেকে একটা দৌড় দেয়, বাবা বাবা কইয়া। সেদিন কত শত মানুষ চতুর্পার্শ্বে দাঁড়ানো ছিল, সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখছিল রে। একটা মানুষ যাইয়া আমার নবীর মাথার উপর থেকে ওই নারী বুড়ি সরাইয়া দেয় নাই, আমার নবীর দম নিতে সাহায্য করে নাই। সবাই মজা দেখে, ফাতেমা যাইয়া টানে টানে, ছোট্ট মানুষ, নবীও মাথা উঁচা করতে চায়, নবীও চেষ্টা করে, ফাতেমাও টানে। দুই বাপ বেটি মিল্লা কোনো মতে মাথাটা বাইর কইরা আমার নবী ডাইনে বামে তাকাইয়া দেখে রে। ওরা দেখে আর হাসে। ছোট্ট মেয়েটারে বুকে জড়াইয়া বাড়ির মধ্যে চলে আসছে। নবী বড় লজ্জিত, নবী বড় অপমানিত। আমার নবী কয়, হায় রে, এই মানুষগুলোই তো কিছুদিন আগে আমারে আলামিন কইয়া ডাকতো। এই মানুষগুলোই তো মক্কার মধ্যে সবচাইতে ভালো মানুষ বইলা আমারে জানতো, আজকে আমারে কেমন পাগল বানাইয়া দিল। ফাতেমা বাবার গালের মধ্যে চুমা দেয়, কপালে চুমা দেয়, দাড়ির ধুলাবালিগুলো মুছে দেয়, আর জিগায়, বাবা ও বাবা, ওরা তোমার সঙ্গে এমন কইরা খারাপ আচরণ কেন করে? বাবারে এত কষ্ট তোমারে কেন দেয়? আমার নবী কি জবাব দিবে? মাসুম বাচ্চা নবী আমার বলে, মা ও মা, আমি দিনের কথা বলি রে, কালেমার কথা বলি, সত্য কথা বলি, আল্লাহর দাওয়াত দেই রে। ওরা এটা মানতে চায় না বইলা ওরা আমার সঙ্গে খারাপ আচরণ করে। আরে আমার সাতকের যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, আমার নবী কালেমার জন্য কত কষ্ট স্বীকার করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একা একা হাঁটে, আর একজন সাধারণ মানুষ খোঁজে। না না না, কিছু মানুষ আসে, কিছু মানুষ আসে না। তবে নবীর কাছে যারা হাসে ধরা দেয়, কালেমা শরীফ যারা পড়ে, এরা সব গরিব মানুষ, এরা সব অসহায় মানুষ, এরা সব দুর্বল গোলাম শ্রেণীর মানুষ। একে তো গোলামদের উপরে ধনীদের ওই সময় নির্যাতন চলমান ছিল, আর একে তো এখন নতুন কইরা চিরশত্রু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে আরো বেশি কইরা খেইপা যায়। শুধুমাত্র গোলামদের জন্য নয়, আমার নবীর নিজের উপরেও অত্যাচারের স্টিম রোলার চলে। নবী আমার একদিন দাঁড়িয়ে আছে, নিষ্ঠুর আবু জাহেল আইসা রে দূর থেকে একটা পাথর লইয়া এত জোরে মারছে, আমার নবীর ডান কপালের এই যে বুড়োটা চোখের উপরে এই জায়গায় লাগা সঙ্গে সঙ্গে ফিনকে দিয়ে রক্ত বের হয়। আমার নবীর মাথাটা চক্র দিয়া গইরা যায়, নবী আমার জায়গার মধ্যে বসা যায়। কে মারলি রে, কে মারলি? কি অপরাধ আমার, কি দোষ আমার? আমার মা নাই, বাবা নাই রে, কেন আমার এমন করে মারা লাগবে? নবী আমার কুল কিনারা কইজা পায় না। আমি তো জোর করি না, কারণ দিনের দাওয়াত জোর দিয়া হয় না। আমার আল্লাহ তো নিজেই বলছে, লা ইকরাহা ফিদ্দিন, আমার দিন নিয়া আমার হাবিব জোর জবরদস্তি করে না। উম্মত রে, তোমরাও জোর জবরদস্তি কইরো। বলেন তো, জোর কইরা কি কখনো দিনের দাওয়াত চলে? জোর কইরা দিনের দাওয়াত দেওয়া যায়?
আজকের বাংলাদেশে 5 তারিখের পর থেকে বহু ভালো কাজ হয়েছে, এর মধ্যে অনেক বড় খারাপ কাজও হয়েছে কি হয় নাই? জায়গায় 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 শত শত মাজার, দরবার, খানকা এগুলো ভেঙ্গে চুরে দেওয়া হয়েছে, তদন্ত করা হয় নাই। আমরা ভণ্ডামির পক্ষে না। ভণ্ড যে সমস্ত মাজারগুলো আছে, দরবারগুলো আছে, যে সমস্ত খানকাগুলো আছে যেখানে আসলেই সত্যিকারের ভণ্ডামি হয়, সেগুলো তদন্ত করে এলাকার মানুষের থেকে সাক্ষ্য প্রমাণ নিয়ে এরপরে সেগুলো প্রশাসনিকভাবে মেম্বার, চেয়ারম্যান, পঞ্চায়েত, মাতবর, প্রধান এদেরকে দিয়ে অচিরেই বন্ধ করে দেওয়া দরকার, এটা আমরাও দাবি করি। কিন্তু যেভাবে গয়রহভাবে দরবারগুলোর উপর আক্রমণ চালানো হলো, বাসাই নাই, ভালো নাই, মন্দ নাই, সব মাজারগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। এক কথা কারা দিচ্ছে? তৌহিদি জনতা। আমরা জানি না এই তৌহিদি জনতা সত্যিকারের কি মুসলমানদের বন্ধু, না এই তৌহিদি জনতাই আবার আগামীতে মুসলমানদেরকে আরো গোলামের জিঞ্জির পরাবে, ঠিক কিনা বলেন? এই তৌহিদি জনতা, এই নামটাই একটা প্রশ্নবিদ্ধ, একটা রং দুনো মার্কা রং। এর মধ্যে যে কি লুকায়িত আছে আমরা সেটা জানি। আমরা এতটুকু বুঝি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম দাওয়াতের ধর্ম, ইসলাম বুঝের ধর্ম। এখানে অবুঝ বেবুঝ হইয়া কোনো কাজ করা যায় না। আবেগে, রাগে, অনুরাগে ইসলামের মধ্যে কোনো কাজ চলে। মনে রাখতে হবে, মুসলমান আমাদের চতুর্পার্শ্বে আমাদের শত্রুর বসতি। আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমাদের শত্রু বাহিনী। আমাদের কেউ মিত্র না, আমাদের কেউ আপন না। মুসলমানদের পক্ষে যারাই কথা বলে দুনিয়াতে শেষ পর্যন্ত তারাই নির্যাতিত হয়, নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়। যে সমস্ত মানুষগুলো বোকার মতো আজকে তৌহিদি জনতার ব্যানারে বোকার মতো কাজ করছেন, এরা মূলত মুসলমানদের কল্যাণের জন্য কাজ করছে না, মুসলমানদের ক্ষতির জন্য কাজ করছে, ঠিক কি না? বুঝে শুনে এরপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখছেন যে ইন্ডিয়াতে IPL-এ 20 কোটি রুপিতে আমাদের মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়ে যাওয়ার পরেও ওরা তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে বাদ করে দিয়েছে, কারণ সে বাংলাদেশি। এই যে একটা সিস্টেম চালু হয়েছে, আজকে বড় কষ্ট লাগে। কারা যেন একটু ক্ষমতার কিচ্ছু পায় নাই, শুধু গন্ধ পেয়েছে। এটা ক্ষমতার গন্ধ, তাদেরকে শোকানো হয়েছে। আদৌ ক্ষমতা তাদের হাতে দেওয়া হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আছে? গন্ধ পাইয়েই আপনারা আপন ভাই মুসলমানদের বিরুদ্ধে যা করলেন, মন্দিরগুলো দিলেন পাহারা আর মাজারগুলো করলেন ধ্বংস। এটা কি কোনো মুসলমানের কাজ? এটা মুসলমানের কাজ হতে পারে? আমরা বলি ভাই, আমরা মন্দিরও পাহারা দেব, মাজারও পাহারা দেব, বুঝের মাধ্যমে সব কিছু করব। আমাদের নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব তৈরি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সব মুসলমান ভাইদেরকে ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ হয়ে আমার নবীর দিন, আমার নবীর কালেমা, যে কালেমার জন্য আমার নবী কত কষ্ট করছেন, আজকে তো কালেমার কষ্টগুলো নিয়েই কথা বলছি। এত কষ্টের কালেমা, এত কষ্টের দিন আজকে উম্মতের সামনে এভাবে বিলীন হয়ে যাবে শুধুমাত্র নিজের মত, নিজের পীর সাহেবকে বড় করার জন্য, নিজের দলটাকে বড় করার জন্য, নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি অন্যান্য মুসলমান ভাইদেরকে অবজ্ঞা করব, অবহেলা করব, অবমর্যাদা করব। এটা হতে পারে না ভাই। এই রকম মন মানসিকতা নিয়ে আপনি কোনোদিন আমার নবীর উম্মত দাবি করতে পারেন? হায় রে আমার নবীর মায়ার দিন, হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মাসে যেত নবীর চুলায় না জ্বলত আগুন, না জুটিত একটি দানা, হায়রে না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন,
না সুতার চাদর নবীর ছিল যে খান, আরে সেই চাদরে গায়ে বিছানায়, সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। বন্ধুরে আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন কইরা নির্যাতন সহ্য কইরা কইরা দাওয়াত দেয়। কিছু মক্কার জ্ঞানী গুণী মানুষের আয়েশা গোপনে আমার নবীর হাতে হাত দিয়া কালেমা পয়রা যায়। এদের মধ্যে হযরতে ওসমান একজন, হযরতে তালহা জুবায়ের একজন। এই জ্ঞানী মানুষগুলো আয়েশা ওনারা চিন্তা করে দেখো মুহাম্মাদের উপরে কত নির্যাতন করে, কিন্তু সে তো তার দিন থেকে ফিরে না, সে তো মিথ্যা কথা বলে না। পাথর তো কোনোদিন মানুষের হাতে বানানো পুতুল তো কোনোদিন সেজদা পাওয়ার যোগ্য না। সেজদা যদি কেউ পায় তিনি কে? ও আমার ভাইরা, একদম একটা বেজে যাচ্ছে, মাত্র 10 মিনিট আছে, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। কষ্ট নিও না, মনটা খারাপ করিও না, মাঠটা খালি ছিল, তোমরা আসছো দেখে একটু কিছু কথা বলতেছি। একটু চেনো আমার নবীর দিনটা কি। উঠো না, একটা মানুষও যাইও না। বসে আছো, একজন মানুষও ওঠো নাই, আমি খুশি। তোমরা আর একটু সময় থাকো, আমার নবী সম্পর্কে একটু যাই না যাও। আমার নবীর ঈমান কত মজবুত ছিল। দুনিয়া একদিকে, ক্ষমতা একদিকে, আর আমার নবীর দিন একদিকে, ঠিক কিনা বলো? এবার মক্কার কাফের বেঈমানেরা পরামর্শ করলো, হায় রে এত নির্যাতন করি কিন্তু ওরে ফিরানো যায় না। ইতিমধ্যে 40 জন মানুষ নাকি মুসলমান হয়ে গেছে। এবার আমার নবীর কাছে প্রস্তাব নিয়ে ওতবাকে পাঠানো হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, ওতবা সাহেবা সবাই মিলে, যুবক নেতা, অনেক কূটনৈতিক যার বুদ্ধি বিবেচনা আছে, তাকে নিয়ে চলে আসছে। তাকে নিয়ে এবার জানানো হলো, অথবা তুমি যাইয়া প্রস্তাব দাও। অথবা আয়েশা নবীজির সুন্দর সুন্দর প্রশংসা করলো, নবীজির অনেক পাম্পট্টি দিল। পাম্পট্টি দিয়া বলে, বাবাজি এমনটা আর আপনি কইরেন না। আপনি এখন থেকে আপনি কি চান? আপনি যদি চান গোটা মক্কার রাজত্ব, আপনার দাদা যেমন করেছে, আপনার চাচা আবু তালিব এখন যেভাবে করছে, এটা আমরা আপনার হাতে দিয়ে দেব। তারপরেও আপনি এরকম দিন প্রচার কইরেন না। আপনাকে মক্কার শাসক বানাবো, বাদশাহ বানাবো। আমাদের এখানে তো বাদশাহ নাই। আপনি যদি রোম কায়সারের মতো, হেরাক্লিয়াসের মতো সম্রাট হতে চান, আমরা আপনাকে সম্রাট বানিয়ে দেব। আপনার জন্য রাজপ্রাসাদ বানিয়ে দেব। আপনার জন্য বিশ্বসেরা একজন রানীর ব্যবস্থা করব, সুন্দরী আমরা খুঁজা আনবো। আপনাকে আমরা কোটি কোটি টাকা দিব, এত এত কিছু দিব, সম্রাট বানাবো, সুন্দরী রানী দেব, কোটি টাকার মালিক বানাবো। আপনি আপনার এই কথা আর বইলেন না, আমাদের বাপ দাদারা ধর্ম মাইনা চলেন। এবার আমার নবী বলে, ও অতবারে সবাই রে বলে দাও, আমার এক হাতে যদি চন্দ্রটা আর এক হাতে সূর্যটা আইনা দিলেও আমি আমার মালিকের দিন ছাড়ব না। এবার অতবার রাগ হইয়া চলে যায়। মুহাম্মাদের স্পর্ধা মানতে পারলাম না, কিন্তু আবু জাহেল, আবু লাহাব হাল ছাড়তে চায় না। এবার আবার নতুন করে বুদ্ধি কইরা চলে আসছে আবু তালেবের কাছে। আপনার বাতিজাকে আমরা এত সুন্দর প্রস্তাব দিলাম, বাদশা বানাবো, রানী দেব, কোটি টাকার মালিক বানাবো, মক্কার সবচাইতে বড় ধনী বানাবো, সে ফিরবে না, মানে নাই। যদি সে ফিরতে না চায়, এবার তার সঙ্গে আমরা সমঝোতা জোট করতে চাই। আছে কিনা জোট? ক্ষমতায় যাওয়ার জন্য খালি জোট করে, খালি জোট করে। আমরা বলি, পাগলা রে, ইসলাম বিজয়ের জন্য কোনোদিন জোট কইরা হয় না। হারাম পন্থায় জোট কইরা ইসলাম রে বিজয়ী করা যায় না। ইসলাম বিজয়ী করবে একমাত্র আল্লাহ, মুমিনের লাগবে চেষ্টা।
আমার নবীর সঙ্গে জোট করার জন্য আসছে। আবু তালিব রে, আপনি আপনার বাতিজারে বুঝান, আমরা একটা জোট করব। কয় জোটটা কেমন? কয় 1 বছর আপনার বাতিজা যেই আল্লাহর কথা বলে আমরা গোটা মক্কাবাসী মিল্লা 1 বছর তার ইবাদত বন্দেগী করব, তার গোলামি করব, সে যেভাবে বলে ওইভাবে চলব। আর পরের বছর আমরা যে লাত উজ্জা হবলের ইবাদত করি, আমরা যে মূর্তি পূজা করি, আমরা যে দেবদেবীর পূজা করি, আমাদের মতো করে আপনার বাতিজা এবং তার অনুসারীরা চলবে। এত সুন্দর জোট। আবু তালেব কয় এটা তো খুব ভালো একটা জোট, এটা তো আমার কাছে খারাপ কিছু মনে হয় না। আমি আমার বাতিজা আসলে জানাবো, তারপর তোমাদেরকে রেজাল্ট দেব। বাতিজা যখন আসছে, আবু তালেব কয় বাতিজা রে, এতদিন দ্বন্দ্ব সংঘাত চলছে, মারামারি কাটাকাটি চলছে রে, আর লাগবে না। আমার কাছে মক্কার আবু জাহেল, আবু লাহাব অথবা সাহেবা আয়েশা সুন্দর জোটের একটা প্রস্তাব দিয়ে গেছে রে, আমার বড় ভালো লাগছে, এবার তুমি মাইনা নাও। কয় চাচা জোটের প্রস্তাবটা কি? কয় ও বাতিজা, 1 বছর সবাই মিল্লা তোমার আল্লাহর ইবাদত করবে, আর 1 বছর তুমি সবাই রে নিয়ে তাদের ইবাদত করবা। এভাবে মিল্লা মিশা মক্কার মধ্যে আমরা কুরাইশেরা মিলে মিশে চলবো, কোনো দ্বন্দ্ব সংঘাত হবে না। আমার নবী ডাইকা বলে চাচা গো, এটা দুনিয়ার কোনো স্বার্থ না, এটা আমার আল্লাহর তাওহীদ। জোট কইরা আমার আল্লাহর তাওহীদ চলে না গো, জোট কইরা নবীর রিসালাত চলে না। ও চাচা, আপনি তাদের বইলা দেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তাদের ধর্ম তাদের জন্য আমি জোর করি না, আমার ধর্ম আমার আল্লাহ আমার জন্য। আমি একজন থাকলে একজনই আমার আল্লাহর কদমে সেজদা দেব, তবুও জোট করা লাগবে না। আমি তো তাদের সঙ্গে জোর করি না, তারা কেন জোর করে? সব প্রস্তাবগুলো দেওয়া শেষ না না, আবু তালেব জানিয়ে দিল আবু জাহেল আমার বাতিজা মানবে না। এবার দারুণ দুয়ারের মধ্যে নতুন করে বৈঠক হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল না না না, এভাবে আমরা পারবো না মুহাম্মদকে ঠেকাইতে। এবার আমরা মুহাম্মদকে বন্দী করব। কেমনে বন্দী করব? একটা সবাই কাগজ লিখলো, কাগজের মধ্যে লিখলো এখন থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবং তার অনুসারীদের সঙ্গে যারা কথা বলবে, সম্পর্ক রাখবে, লেনদেন বেচা কেনা করবে, তাদের কারো সঙ্গে আমরা কর করব না, সংসার করব না, একত্রে থাকবো না। মক্কার যে মানুষগুলো চায় আব্দুল্লাহর ছেলেকে মান্না নেবে, আর যে মানুষগুলো চায় আমাদের সঙ্গে থাকবে, এখন থেকে এসপার আর ওসপার হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমার নবী রাস্তায় বের হয়, কেউ নবীকে সালাম দেয় না, কেউ নবীর দিকে ফিরা তাকায় না, নবী কাউকে ডাক দিলে কেউ কথা বলে না, দোকানে গিয়া খাবার চাইলে কেউ খাবার দেয় না, দোকানে গিয়া কিছু কিনতে চাইলে কেউ কিছু দেয় না। তার মানে আমার নবী বুঝে ফেললো, কাবাগরের চত্বরে যখন গেল কেউ আমার নবীর সঙ্গে কথা বলে না, দেখলে চইলা যায়। কাবার চত্বরে দেখে আমার নবীর বিরুদ্ধে লাগানো এরকম বড় একটা ব্যানার, যেখানে লেখা গো এখন থেকে আব্দুল্লাহর ছেলেরে আমরা এক ঘোড়া কইরা দিলাম। মক্কার শহরে থাকলে না খাইয়া মরা লাগবেন। নও মুসলিমরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, কি করব আমরা? এই মক্কার কোন দোকানে খাবার কিনতে পারি না, আমরা কোথাও গিয়া কোনো কূপের পানি আনতে পারি না। ও নবী, এখানে থাকলে তো আমরা মইরা যাব, আমরা খাবারও পাই না, পানিও পাই না, লোকেরা আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে না। আমার নবী কয় না না, এখানে থাকা যাবে না, এখান থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। আমার নবী বাড়ির থেকে বের হয়ে গেলেন, এমন একটা জায়গার মধ্যে নবী চলে গেলেন, পাহাড়ের অন্য একটা পদদেশে, অন্য একটা জায়গায় যেখানে মক্কার শহরের লোকদের প্রভাব প্রতিপত্তি কম। ওই জায়গায় যাইয়া নবী সাহাবীদেরকে নিয়ে, গরিব গরিব সাহাবীদেরকে নিয়ে এখন ওইখানে পাহাড়ি জীবন যাপন করছে। আমার নবীর সঙ্গে বৃদ্ধা আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে। এদিকে চাচা আবু তালিব কয় বাতিজা রে, আমার সাইরা যাইও না। আমি আমার বাবার কাছে বলছিলাম, ও বাবা তোমার নাতি রে সাইরা আমি একদিনও কোথাও থাকবো না।
কেমন আবু তালিব? আবু তালেব এখনো মুসলমান হয় নাই। আবু তালেবের বিরুদ্ধে মক্কার লোকেরা সিদ্ধান্ত নেয় নাই। আবু তালিব হলো মক্কার নেতা, এখনো নেতা, এখনো নেতা, এখনো আবু তালেব মক্কার বাদশা বলেন, সম্রাট বলেন, রাষ্ট্রপতি, যা কিছুই বলেন না কেন। কিন্তু আবু তালিব কয়, বাতিজা রে, তুমি যেখানে আমিও সেখানে। ও চাচা, ওরা আমাদের খাবার দিবে না বলে একমত হয়েছে, ওরা আমাদের পানি দিবে না বলে একমত হয়েছে। ও চাচা, আপনার ব্যাপারে তো সিদ্ধান্ত নেয় নাই, আপনি কেন আমাদের সঙ্গে যাবেন? ভাতিজারে, তুমি বুঝবা না বাবার যন্ত্রণা, তুমি বুঝবা না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আবু তালেবকে লইয়া আমার নবী পাহাড়ের পাদদেশের ওই জায়গার মধ্যে চলে গেলেন। ছোট্ট ঝুপড়ি জাফরা বানাইয়া, খেজুরের পাতা ছাউনি দিয়া, একটু একটু করে কুড়ি করে বানাইয়া আমার নবী সেখানে দিন কাটাইতে লাগলেন। খাবার নাই, পানি নাই, একটা কূপ থেকে সামান্য একটু পানি পাওয়া যায়, ওই পানিটুকুই না প্রায় 300 মানুষ, নারী পুরুষ, তারা খায়। খাবার কই পাইবে? কোথা থেকে খাবার কিনবে? কোনো বাণিজ্য কাফেলা আসতে দেয় না, কোনো দোকানদারকে কোনো খাবার বেচতে দেয় না। গোপনে যদি কেউ কথা পর্যন্ত বলে তাকেও বন্দি কইরা দেয়, তাকেও এই শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে মক্কার মানুষেরা পাঠাইয়া দেয় রে। ও বাবা, জেলখাটা, জেলখাটা এটা খারাপ কিছু না। আমার নবী 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে জেল খাটছে শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার জন্য। দিনের জন্য জেল খাটা এটা সুন্নাত। নবী আমার 3 বছর পর্যন্ত জেল খাটতেছি, এই সময়ের মধ্যে খাবার নাই, সাহাবীরা ঘুরে কোথাও খাবার নাই। খাবার কই? খাবার কই? গাছের কাঁচা পাতা গুলাই না খায়, গাছের ছাল বাকলগুলো, ওই অঞ্চলের যত গাছ ছিল সব গাছের ছালগুলো, যেমন ওই যে একটা গাছ আছে, কি যেন গাছটার নাম, অর্জুন গাছ। অর্জুন গাছের কোনো দেখবা ছাল থাকে না, গাছটা একদম কাঠগুলো দাঁড়িয়ে থাকে। যেভাবে মানুষেরা অর্জুনের ছাল ছাড়াইয়া নিয়ে যায়, ওইখানে অর্জুন গাছ না, যত প্রকারের গাছ ছিল, কাঁচা যত ছাল ছিল, রসালো যত ছাল ছিল, সব ছাল মুসলমানেরা খুঁটটা খুঁটটা আন্না চাবাইয়া চাবাইয়া খাইয়া কোনো মতে জীবনটা বাঁচাইয়া রাখছে। তারপরও তারা আমার নবীর সারে না।